আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট জামাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর্যন্ত দেখতেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, গায়ের মধ্যে প্রচন্ড জ্বর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার অত্যন্ত অভাব অনটনের সংসার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছেন, ওগো আমার প্রাণের স্ত্রী ফাতেমা, তুমি দীর্ঘদিন পর্যন্ত অসুস্থতার মধ্যে বিছানায় পড়ে রয়েছো, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। আমি তোমার অক্ষম স্বামী, তোমাকে বিবাহ করার পরে আমি তোমার মনের কোনো পূর্ণ বাসনা পূরণ করতে পারি নাই, আশা পূরণ করতে পারি নাই। তবে এই অসুস্থ অবস্থায় তুমি বিছানায় পড়ে রয়েছো, আমি তোমার কাছে জানতে চাই, অসুস্থ অবস্থায় তোমার মনে কি চাই, কি খেতে মনে চাই, তুমি আমাকে বলো। আমার সাধ্যে যদি কুলায়, আমার সাধ্যের মধ্যে যদি থাকে, তাহলে আমি তোমার আশা পূরণ করার চেষ্টা করব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার প্রাণের স্বামী আলী, আজ অনেক দিন পর্যন্ত বিছানায় আমি শুয়ে রয়েছি, পড়ে রয়েছি, অসুস্থতার মধ্যে কাটাইতেছি। আমার মনে চাইতে যে অবস্থায় যে আমি যদি একটা ডালিম খেতে পারতাম, এটা আমার মনের আশা। মনে চাইতেছে আমি যদি একটা ডালিম খেতে পারতাম, এটা আমার মনের আশা রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের পকেটের মধ্যে হাত দিয়ে দেখলেন পকেটের মধ্যে মাত্র একটা দিরহাম রয়েছে। এক দিরহাম নিয়ে বাজারের মধ্যে চলে গেলেন। এক দিরহাম দিয়ে একটা বিধানা ক্রয় করে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে একজন মুসাফির এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, ওগো আল্লাহর বান্দা, আমি অনেক দূর থেকে সফর করে এসেছি, তুমি আমাকে কিছু দান করো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কাছে দান করার মতো কিছু নাই। এবার ওই ব্যক্তি বলতেছে, আমি দেখতেছি তোমার হাতে একটা ডালিম রয়েছে, তুমি এই ডালিমটা তুমি আমাকে দান করো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার স্ত্রী দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ, বিছানায় শয়ন করা রয়েছে। আমার স্ত্রীর মনে আশা, আমি স্ত্রীর জীবনের কোনো আশা পূরণ করতে পারি নাই। আজকে দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ, শয্যাশায়ী, এই অবস্থায় তার মনে আশা জাগছে একটা ডালিম খাওয়ার জন্য। আমার কাছে শুধুমাত্র একটা দিরহামই ছিল, এই এক দিরহাম দিয়ে আমি একটা ডালিম ক্রয় করে আমি বাড়ির দিকে যাচ্ছি, তোমাকে এটা দেওয়া যাবে না? আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, এবার ওই মুসাফির ব্যক্তি বলতেছে, কারণ মুসাফির ব্যক্তি জানে ইমানদারের কাছ থেকে, আল্লাহওয়ালার কাছ থেকে কিভাবে আদায় করতে হয়। এতক্ষণ পর্যন্ত সে বলেছে তুমি কিছু দান করো, এখন সে বলতেছে তুমি আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করো। যখন সে আল্লাহর ওয়াস্তে বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার স্ত্রীর চাইতে আমার আল্লাহ প্রিয়, আমার আল্লাহর চাইতে আমার স্ত্রী প্রিয় হতে পারে না। সুতরাং আল্লাহর জন্য যখন চেয়েছে, তাহলে তো আমাকে এই ডালিমটা দিয়ে দিতেই হবে। আপনারা আমার কথা বুঝতেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই, তুমি যখন নাছর বান্দা, আমার কাছ থেকে তুমি ডালিমটা যখন নিয়ে ছাড়বে, তাহলে আমি তোমাকে অর্ধেক ডালিম দেই, আর অর্ধেক আমি আমার অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে যাব। এবার ওই মুসাফির ব্যক্তি বলছে যে ঠিক আছে, আপনি যখন অর্ধেক ডালিম আমাকে দেওয়ার জন্য রাজি হয়েছেন, আপনি একটু এখানে বসেন, আমি আপনার সামনে বসে এই অর্ধেক ডালিম খাবো। মুসাফির ব্যক্তি বসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বসলেন। এবার মুসাফির ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে অর্ধেক ডালিম নিয়ে খেলেন। খাওয়ার পরে বলতেছে, ওগো আল্লাহর বান্দা, আমার অন্তরটা অর্ধেক পরিতৃপ্ত হয়েছে, আমার অন্তরটা অর্ধেক পরিতৃপ্ত হয়েছে। তুমি যদি আর অর্ধেক আমাকে দান করতা, তাহলে আমার অন্তরটা পরিপূর্ণ পরিতৃপ্ত হতো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা তো আমার স্ত্রীর জন্য রেখেছি। এবার ওই ব্যক্তি বলতেছে, আল্লাহর ওয়াস্তে তুমি অর্ধেক আমাকে দান করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আর অর্ধেক ডালিম ওই মুসাফির ব্যক্তিকে দান করলেন। এবার
মুসাফির ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলাকে সামনে রেখে ডালিম খাওয়ার পরে বলতেছে আমার অন্তরটা এবার সম্পূর্ণ পরিতৃপ্ত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা দিলেন। সম্মানিত হাজিরিন, আপনারা যদি আমার কথা বুঝে থাকেন, আলী রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ স্ত্রীকে বাড়িতে রেখে 1 দিরহাম সাথে নিয়ে বাজারে গিয়েছিলেন ডালিম আনার জন্য। ওই ডালিমটা নিয়ে এসে প্রতিমধ্যে যখন মুসাফিরকে দিয়ে দিলেন, এখন আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের দিকে ফিরতেছেন ডালিম নিয়ে নাকি খালি হাতে? কি হাতে? খালি হাতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে ফিরতেছেন। আচ্ছা বলেন তো, আমাদের স্ত্রীরা যদি এরকম হইতো, বাজার করার জন্য একটা বিশাল ফর্দ দিয়েছে, মনে করেন 20-25 পদের জিনিস আছে, উপকরণ আছে, আপনি শুধুমাত্র 1 প্রকারের উপকরণ নিয়ে আসতে পারেন নাই, ঘরে ঢোকার সাথে সাথে যা আনছেন ওটা দেখবে না, আপনি যেটা আনেন নাই ওটার জন্য আপনাকে সর্বপ্রথম তাকে টর্চার করবে, আর তুমি কেন এটা আনলে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ স্ত্রীকে বাড়িতে রেখে 1 দিরহাম নিয়ে বাড়িতে গেলেন, বাড়ির থেকে বাজারে গেলেন, বাজার থেকে ডালিম কিনে প্রতিমধ্যে সেটা দান করে দিয়ে খালি হাতে বাড়ি থেকে যাইতেছেন। এখন নিজের কাছে একটু ভালো খারাপ লাগতেছে যে আমি অসুস্থ স্ত্রী, তার জন্য ডালিম কেনার আশা করে আমি বাজারে গেলাম, আর এখন যদি খালি হাতের মধ্যে ঘরের মধ্যে যাই তাহলে ফাতেমা আমাকে কি বলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, আমার ফাতেমা মনে অত্যন্ত কষ্ট পাবে, আমি একজন অক্ষম স্বামী, আমি একজন অযোগ্য স্বামী, আমি কি করে অসুস্থ আমার স্ত্রীকে একটা ডালিম খাওয়ার ব্যবস্থা করতে পারলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত চিন্তিত হয়ে দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে ঘরের মধ্যে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরে প্রবেশ করলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাত দেখলেন, আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারা অত্যন্ত মলিন। তিনি আর কোনো কথা জিজ্ঞাসা করলেন না, তিনি চিন্তা করলেন অবশ্যই হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে, যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলার মুখ মলিন দেখা যাইতেছে। এজন্য হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো কথাই জিজ্ঞাসা করেন না। আজকে আমি একটা মেসেজ দিতে চাই এই এলাকার মা বোনদের জন্য। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল জান্নাতি রমণীদের সর্দারিনী হবেন। কি কারণে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে এই গুণ ছিলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো স্বামীর মনে কষ্ট দেয়, স্বামীর মনে কষ্ট পায় এমন কোনো কথা এবং কাজ তার জীবদ্দশাতে কখনো করেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো কথাই জিজ্ঞাসা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে বসে রইলেন। কিছুক্ষণ পরে দরজায় এক পথিক এসে কড়া নাড়তেছে, হে আলী তুমি দরজা খোলো। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, মান আনতা, তুমি কে? বলতেছে, আনা সালমানুল ফারসি, আমি সালমানে ফারসি। বলতেছে, তুমি এই গভীর রজনীতে তুমি কেন আসছো? বলতেছে, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতি ডালিম আল্লাহ তাআলা তোমার জন্য প্রেরণ করেছেন। এই ধরো, আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মারফতে তোমার জন্য এই ডালিম প্রেরণ করেছেন, এটা তুমি গ্রহণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডালিমের ব্যাগটা নিয়ে এবার গণনা করা শুরু করলেন। 1 2 3 4 5 6 7 8 9। আলী রাদিয়াল্লাহু তাআলা 9 পর্যন্ত গণনা করে ব্যাগটা হযরত সালমান ফারসিকে ফিরিয়ে দিলেন। ভাই সালমান ফারসি, এই ব্যাগ আমার নয়, এই ডালিম আমার নয়, এটা তুমি নিয়ে যাও। সালমান ফারসি বলতেছে, কি ব্যাপার, আপনি এটা কেন ফিরিয়ে দিচ্ছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে সালমান শোনো, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলার কোন বান্দা যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 1 পরিমাণ দান করে, আল্লাহ তাআলা তার বিনিময়ে ওই বান্দাকে 10 গুণ বিনিময়ে দান করে। সুবহানাল্লাহ।
ও সালমান ফার্সি শুনে নাও, আল্লাহ তাআলা যদি জান্নাত থেকে আমার জন্য ডালিম পাঠাইয়া থাকেন, আমার দৃঢ় বিশ্বাস আমি একটা ডালিম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ তাআলা পাঠাইলে কমপক্ষে 10টা ডালিমই পাঠাবেন, আল্লাহ তাআলা 9টা পাঠাবেন না। কারণ ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা করে কখনো ওয়াদার বরখেলাপ করেন না। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর ছোট জামাতা, ওগো ফাতেমার স্বামী শুনে নাও, আল্লাহ তাআলা তোমার আজকের দানের উপরে এতই সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাআলা তোমার এই দানে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতি ডালিম আল্লাহ তাআলা তোমার জন্য 10টা পরিপূর্ণ ডালিমই প্রেরণ করেছে। সুবহানাল্লাহ, 10টা পরিপূর্ণ ডালিমই প্রেরণ করেছে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমার কথার উদ্দেশ্য হলো, আমরা যদিও মানুষ সংখ্যায় কম, কিন্তু ইখলাসের সাথে যদি আজকের আলোচনায় শুরু থেকে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত পর্যন্ত আমরা থাকি আর শুনি, এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হয়ে এই জান্নাতে বাসা, জান্নাতের বাগানে আসার যে সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেছেন, আমি আশাবাদী আল্লাহ তাআলা আমাদের জীবনের একটা গুনাহ অবশিষ্ট রাখবেন না। এই জান্নাতের বাগান থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিষ্পাপ করে, নিষ্কলুষ শুভ্র করে, আল্লাহ তাআলা নিষ্পাপ এবং আল্লাহ তাআলার মাহবুব বান্দা করে আল্লাহ তাআলা আমাদের থেকে ফিরিয়ে দিবেন। আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার সময় অতি সংক্ষেপ, আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের সূরা ইব্রাহিমের শুরু থেকে 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিস পাঠ করেছি। আজকের আমি আর আয়াতের দিকে যাব না, আমি যে হাদিসটি আপনাদের সম্মুখে পাঠ করেছি সেই হাদিসের 4টি বিষয়বস্তু আছে। আজকে আমরা এই পৃথিবীর মধ্যে প্রায় 200 কোটি মুসলমান আছি। কত মুসলমান? 200 কোটি মুসলমান। এরপরও আমরা মুসলমান নিষ্পেষিত, মুসলমান পদদলিত, মুসলমান অপমানিত, মুসলমান লাঞ্ছিত। আজকে ফিলিস্তিনে মুসলমান মার খাচ্ছে, আজকে আমাদের বাইতুল আকসা আমাদের মুসলমানদের দখলে নাই, অথচ আমরা পুরো বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান রয়েছি, তারপরেও আমরা পদদলিত, অপমানিত, লাঞ্ছিত কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেসক্রিপশন দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমাধান দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, তোমরা যদি সংখ্যায় অনেক অধিক হও, অনেক বেশি হও, কিন্তু তোমাদের মধ্য থেকে যদি 4টি গুণ তোমরা হারিয়ে ফেলো, তাহলে তোমরা সংখ্যায় যতই বেশি হও, তোমরা ধীরে ধীরে দিনে দিনে পদদলিত হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, তোমরা মার খাবে, তোমাদের দিকে 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 তোমাদের পরাজয় আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, তোমরা যদি তোমাদের মধ্যে 4টি গুণ অর্জন করতে পারো, দুনিয়ার কোনো পরাশক্তি তোমাদেরকে পরাজয় করতে পারবে না, দুনিয়ায় কেউ তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না, অপমানিত করতে পারবে না, পদদলিত করতে পারবে না, তোমাদের কেউ অপমান করতে পারবে না, তোমাদের কেউ নিশ্চিহ্ন করে দেওয়ার মতো এরকম ভাবে দুঃসাহস করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। হে আমার উম্মতরা, যতক্ষণ পর্যন্ত তোমরা 4টি গুণ অর্জন করবে, তোমাদের মধ্যে 4টি গুণ থাকবে, দুনিয়ার কোনো পরাশক্তি তোমাদেরকে পরাজয় করতে পারবে না, তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না, দুনিয়ার থেকে তোমাদেরকে বিতাড়িত করে দিতে পারবে না। কয়টি গুণ বললাম? 4টি। আপনাদের কথা বলতে কষ্ট হয়? এই 4টি গুণই বলবো শুধুমাত্র, এরপরে আমার আলোচনা শেষ। এই 4টি গুণ যদি আমরা মনে রাখতে পারি আর এটা যদি আমাদের জীবনে আমরা আমল করতে পারি, তাহলে আমি মনে করি এই মাহফিল আমাদের জন্য সার্থক। 4টি গুণের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিফজু আমানাতি। প্রথম নম্বরে গুণ, বান্দা তোমার মধ্যে আমানতের সংরক্ষণের গুণ থাকতে হবে। আজকে বর্তমান দুনিয়ায় অনেক নামাজি আছে, অনেক রোজাদার আছে, অনেক হাজি আছে, অনেক দানশীল ব্যক্তি আছে, দাতা দানবীর আছে, কিন্তু হিফজু আমানাতি, আমানত সংরক্ষণ করার মতো মানুষের খুবই অভাব। নামাজি আছে বুড়ি বুড়ি, অনেক নামাজি আছে, আমরা অনেক নামাজি দেখতে পাই, অনেক দানশীল দাতা দানবীর
দেখতে পাই, অনেক এরকম ভাবে যাকাত আদায় করা মানুষকে দেখতে পাই, অনেক হাজিকে দেখতে পাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিফযু আমানাতিন, প্রথম নম্বরের গুণ আমানত সংরক্ষণ করা। আমানত সংরক্ষণ করা। এই আমানত সংরক্ষণ কিভাবে আমরা করব? কথার আমানত হতে পারে, কাজের আমানত হতে পারে, সম্পত্তির আমানত হতে পারে। আমাদের সমাজে এমনও ইমানদার লোক আছে যে ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু কোনো অমুসলিম অথবা তো কোনো মুসলিম বিপদে পড়ে তার কাছে নিজের সহায় সম্পত্তির দলিলটা রেখে এসে অন্য দেশে চলে গিয়েছে যে আমি যখন সুযোগ পাবো তখন আমার দেশে ফিরে আসবো, তখন তোমার থেকে এই দলিলটা আমি ফেরত দিব। বিশ্বাস করে ইমানদারদের কাছে দলিল রেখে যায়, কিন্তু পরবর্তী ফিরে এসেছে যখন সে দলিল চায় তখন সে বলে তুমি তো তোমার এই দলিলটা রেখে গিয়েছো, তোমার সহায় সম্পত্তি সবকিছু আমার কাছে বিক্রি করে। এমন ইমানদার আছে না নাই বলেন? আছে। আমাদের সমাজে অনেক বড় বড় ইমানদার এরকম আছে। সেই দিন একটা লোক আমাকে অত্যন্ত কেঁদে কেঁদে বলছিল, অমুসলিম মানুষ বলছিল, হুজুর আমি আমার সহায় সম্পত্তির সকল দলিলাদি, নগদ অর্থ এবং গহনাপত্র একজন ইমানদারের কাছে রেখে আমি বিদেশ গিয়েছিলাম। আমার প্রাণ নাশের হুমকির কারণে আমি দেশ ত্যাগ করেছিলাম। দেশে যখন ফিরে আসলাম, ফিরে আসার পরে এখন সেই ব্যক্তি সম্পূর্ণ অস্বীকার করতেছে। এখন আমি নিঃস্ব, আমি অসহায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, তুমি নামাজি হও, তুমি হাজি হও, তুমি দানশীল দানবীর দাতা হও, কিন্তু হিফযু আমানাতিন, তোমার ভিতরে যদি আমানতের সংরক্ষণের গুণ যদি না থাকে, তাহলে তোমার এই নামাজ, তোমার এই হজ, তোমার এই যাকাত, তোমার এই দান সদকা এটা কোনো উপকারে আসবে না। দিনের পর দিন তোমার পদস্খলন করবে, তোমার পরদায় আসবে, তুমি নিষ্পেষিত হবে, তুমি পদদলিত হবে, দুনিয়ার থেকে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো বিধর্মীরা একবদ্ধ হবে। এদের সম্মানিত হাজির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম কাজ হলো হিফযু আমানাতিন, আমানতের সংরক্ষণের গুণ। বুঝছেন তো সবাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথা, কাজে, অর্থ, সম্পত্তিতে, সকল দিক থেকে সকল মানুষের, ধর্মের বিধর্মের, মুসলিম অমুসলিম সকলের আল্লাহ তাআলা আমানত রক্ষা করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলেই বলেন আমিন। দ্বিতীয় নম্বরে গুণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিদকু হাদিসি, সদা সর্বদা সত্য বলবে, কখনো সত্য মিথ্যার সংমিশ্রণ করবে না, স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যা বলবে না, তোমার স্বার্থ উদ্ধারের জন্য মিথ্যা বলবে না, সামান্য স্বার্থের জন্য বড় বড় মিথ্যা বলবে না। সিদকু হাদিসি, সদা সর্বদা সত্য কথা বলবে। নিজের জীবন দিয়ে দিতে হলেও, ফাঁসির কাষ্টে দাঁড়ায় হলেও তুমি মিথ্যা বলবে না, মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না, সদা সর্বদা সত্য বলবে। সিদকু হাদিসি, সর্বদা সত্য বলবে। কিরকম সত্য? কিতাবের মধ্যে আসছে, হযরত ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের মধ্যে একটা সরকারি খাত জমি, যখন যেই দলের ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, মুসলমানদের পাওয়ার থাকে, তখন মুসলমানরা সেইখানে গিয়ে নামাজ পড়ে। আবার হিন্দুদের পাওয়ার থাকলে হিন্দুরা সেইখানে গিয়ে মূর্তি পূজা করে। দীর্ঘদিন পর্যন্ত যার যখন ক্ষমতা আসে তখন তারা সেটা দখল করে। এবার এলাকার কিছু বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ চিন্তা করলো, এইভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে বিবাদ হবে, এটার একটা সমাধান করা দরকার, সুষ্ঠু সমাধান করা দরকার। এজন্য চিন্তা করলো, তাহলে সুষ্ঠু সমাধান কি হবে? আমরা আদালতের মধ্যে একটা মামলা করি, এই সরকারি খাত জমির ব্যাপারে, যাদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে রায় দেওয়া হবে, আদালতের থেকে রায় দেওয়া হবে, তারা সেখানে যদি মুসলমানদের পক্ষে রায় দেওয়া হয় তাহলে মুসলমান মসজিদ নির্মাণ করবে, আর যদি হিন্দু সম্প্রদায়ের ব্যাপারে রায় দেওয়া হয় তাহলে হিন্দু সম্প্রদায়েরা মন্দির নির্মাণ করবে। পরের দিন তারা কিছু লোক মিলে আদালতের মধ্যে তারা মামলা দিল। এবার মামলার দিন তারিখ ঠিক করা হলো যে অমুক দিন তোমাদের রায় দেওয়া হবে, তবে শর্ত হইল তোমরা একজন সাক্ষী নিয়ে আসবে, যেই সাক্ষীর সাক্ষ্যর ভিত্তিতে তোমাদের রায় দেওয়া হবে। এবার হিন্দু সম্প্রদায়ের লোকেরা
আর মুসলমান সম্প্রদায়ের লোকেরা উভয় মিলে একজন সাক্ষী বের করতেছে। চিন্তা করেন সম্মানিত হাজরিন, উভয় দল মিলে, উভয় সম্প্রদায়ের লোক মিলে একজন সাক্ষী, যার সাক্ষ্যর ভিত্তিতে রায় দেওয়া হবে। এবার তারা হিন্দু সম্প্রদায়ের লোক থেকে কোনো লোক পাইল না, লোক পাইল একজন মুসলমান বয়োজ্যেষ্ঠ, যে দেখেছে যে সর্বপ্রথম এইখানে কারা দখল করছিল, তার কথার উপরে ভিত্তি করে আদালত থেকে রায় দেওয়া হবে। আপনারা খেয়াল করেন, এই বর্তমান সময়ে যেই পরিস্থিতি চলতেছে, মুসলমান সাক্ষী মানে সেই আদালতে গিয়ে বলবে আমি দেখছি যে সর্বপ্রথম এখানে মুসলমান মসজিদ নির্মাণ করছিল, মুসলমানদের পক্ষে রায় হবে, তাই না? এখন মুসলমান তো ওই ব্যক্তি মুসলমান, মুসলমানরাও খুশি, আর হিন্দু সম্প্রদায়ের লোকরা একটু অসন্তুষ্ট যে সাক্ষী যাকে পাওয়া গেছে সে তো মুসলমান, সে তো হয়তো তাদের পক্ষেই বলবে, সাক্ষী দিবে। আদালতে যখন ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে কাঠগড়ায় দাঁড় করানো হইল, ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে বিচারপতি ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করতেছেন, হ্যাঁ মুরব্বী আপনি বলেন এই সরকারি খাত জমির মধ্যে সর্বপ্রথম কারা এইরকম মন্দির নাকি মসজিদ নির্মাণ করছিল? এবার বয়োজ্যেষ্ঠ কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মুসলমান, সে বলতেছে, হে মহামান্য বিচারপতি, আমি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি বৃদ্ধ মানুষ, আমি দেখেছি সর্বপ্রথম এই সরকারি খাত জমির ভিতরে হিন্দু সম্প্রদায়ের বাইরে সর্বপ্রথম মন্দির নির্মাণ করেছে। তিনি যখন এই কথা বললেন, আদালত থেকে চিরস্থায়ীভাবে সেখানে মন্দির নির্মাণ করার জন্য রায় দেওয়া হলো। এবার মুসলমানের সকল লোকেরা ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহির উপরে ক্ষিপ্ত। তিনি যদি একবার শুধুমাত্র বলতেন যে মুসলমান সম্প্রদায়েরা মসজিদ নির্মাণ করেছিল, তাহলে মুসলমানরা মসজিদ নির্মাণ করার সুযোগ পাইত, তাই না? এখন মুসলমান সম্প্রদায়ের লোকেরা সব ক্ষিপ্ত। ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন, ওযু করবেন, তিনি ঘর থেকে বের হবেন, কিন্তু দেখতেছেন যে ঘরের চতুর্পাশে মানুষের অনেক আনাগোনা শোনা যাইতেছে, আওয়াজ শোনা যাইতেছে। ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে দিনের বেলায় আমি আদালতে যে সাক্ষ্য দিয়েছি এটা মুসলমানদের বিপক্ষে গিয়েছে, হয়তো মুসলমানরা ক্ষিপ্ত হয়ে আমাকে এই গভীর রজনীতে মারার জন্য আসছে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি ঘর থেকে বের হবেন কি হবেন না, তিনি ইতস্ত করতেছেন। বাহির থেকে ওই লোকগুলো ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর বান্দা ইয়াকুব নানতুবি, আপনি ভয় পাবেন না, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আমরা যারা আপনার ঘরের চতুর্পাশে ঘেরাও করে আছি, আমরা কেউ মুসলমান নয়, আমরা সকলে হিন্দু সম্প্রদায়ের লোকেরা, আমরা সকলে আপনার ঘরের চতুর্পাশে একত্রিত হয়েছি। আমরা যখন আদালতের রায় শুনে বাড়ির দিকে চলে আসছি, আমরা চিন্তা করলাম মুসলমানেরা এমন কোন ধর্ম পালন করে যেই ধর্ম পালন করলে তাদের জবানটা এত পবিত্র হয়, নিজের স্বার্থের জন্য আদালতে দাঁড়াইয়াও একটা ছোট মিথ্যা কথাও বলতে পারে না। আমরা চিন্তা করলাম আজকে হিন্দু সম্প্রদায়ের 10,000 আমরা হিন্দু সম্প্রদায়ের লোক গভীর রজনীতে আপনার বাড়ির চতুর্পাশে একত্রিত হয়েছি, আপনাকে মারার জন্য নয়, আপনাকে আঘাত করার জন্য নয়, আপনার মনস্থির করেছি আমরা আপনার হাতে হাত রাখা ইসলাম ধর্ম গ্রহণ করব, যে ইসলাম ধর্ম গ্রহণ করলে আপনার মুখ এত পবিত্র হয় যে আদালতে দাঁড়াইয়া ছোট একটা মিথ্যে কথাও বলা যায় না। আপনি ঘর থেকে বের হন আর আমাদের সকলকে আপনার হাতে হাত রাখা মুসলমান বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। এর সাথে সাথে আমরা ঘোষণা দিচ্ছি, আদালতের থেকে যেখানে আমাদেরকে মন্দির স্থাপন করার জন্য রায় দেওয়া হয়েছে, আমরা মুসলমান হওয়ার সাথে সাথে আমরাই ঘোষণা করতেছি ওইখানেই মসজিদ নির্মাণ হবে। আগামী দিন ফজরের নামাজ আপনার ইমামতিতে আপনি ইমাম হবেন, আর আমরা এই 10,000 হিন্দু সম্প্রদায়ের লোকেরা মুসলমান হয়ে আপনার ইমামতিতে আপনার পিছনে ফজরের নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। হে দুনিয়াবাসী, তোমরা যতক্ষণ পর্যন্ত
তোমরা যতক্ষণ পর্যন্ত এই চারটি গুণ ধরে রাখবে তোমাদের পরাজয় হবে না, তোমাদের অপমান হবে না, তোমরা দুনিয়া থেকে নিশ্চিহ্ন হবে না। প্রথম নম্বরে গুণ বলছিলাম আমানতের সংরক্ষণ, দ্বিতীয় নম্বরে গুণ বললাম সদা সর্বদা সত্য কথা বলা, তৃতীয় নম্বরে গুণ হইল ওয়াহুস্তু খলিকতিন, সৎ ব্যবহার করা, সকলের সাথে ভালো আচরণ করা। পুরো মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে তার সাথে সুন্দরভাবে হাসি মুখে কথা বলা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো মুসলমান যখন রাত্রিবেলায় বিছানায় শয়ন করে আর বিছানার থেকে যখন সকালবেলা উঠে, তখন ওই মুসলমানের উপরে, প্রত্যেক বান্দাদের উপরে তার শরীরের মধ্যে যতগুলো জোড়া আছে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় এক একটা সদকা ওয়াজিব হয়। প্রত্যেকটা মানুষের শরীরে 360টা জোড়া আছে। কয়টা জোড়া আছে ভাই বলেন? 360টা জোড়া। আমি আপনি আমরা অনেকেই আছি দরিদ্র, আমাদেরকে যদি প্রত্যেক দিনই 360টা সদকা ওয়াজিব, এই সদকা ওয়াজিব সদকাগুলো যদি আদায় করতে হয়, এটা কি আপনার আমাদের দ্বারা সম্ভব বলেন? সম্ভব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেকেই দরিদ্র, অত দরিদ্র, আমরা কি করে দৈনন্দিন 360টা সদকা আদায় করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী শুনো, তুমি যখন ঘুম থেকে জাগ্রত হবে, ঘুম থেকে জাগ্রত হয়ে পড়বে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা তোমার জন্য একটা সদকা আদায় হয়ে যাবে। বিসমিল্লাহ করে দরজা খুলবে, এটা তোমার জন্য একটা সদকা আদায় হবে। বাম পা দিয়ে ঘর থেকে বের হবে, এটা তোমার জন্য একটা সদকা আদায় হবে। কোন মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হবে তখন তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে, এটা একটা সদকা হবে। হাসি মুখে কথা বলবে, এটা একটা সদকা হবে। কাউকে রাস্তা দেখাই দেবে, এটা একটা সদকা হবে। রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস তুমি দূর করে দেবে, এটা তোমার জন্য একটা সদকা হবে। আমাদের মধ্যে এমন মানুষ আছে, আমরা সালাম দিতে তো চাই না, কেউ সালাম দিলে তার উত্তরও দেয় না, শুধু মাথা নাই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার অন্য ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবে, এটা তোমার জন্য একটা সদকা। আমরা ভাই ভাইয়ের সাথে হাসি দেখাইতে চাই না, যেটা আমাদের কোনো অনর্থক ভাবে বিভিন্ন নাট্য, বিভিন্ন কৌতুক, বিভিন্ন নোবেল, বিভিন্ন নাটক, এটা দেখে আমি হাসি, কিন্তু যেই মুসলমান ভাইয়ের সাথে আমার হাসি মুখে কথা বললে সব হবে, মুসলমান ভাইয়ের সাথে আমি হাসি মুখে কথা বলতে চাই না, এটা আমাদের জন্য অত্যন্ত পরিতাপের বিষয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসনু খলিকাতিন, সকলের সঙ্গে ভালো ব্যবহার করবে, সৎ আচরণ করবে। আমি তো সব আলোচনার মধ্যে বলার চেষ্টা করি, ও মুসলমান ভাই, তুমি তো একদিন দুনিয়ার থেকে চলে যাবে, তোমার আমলনামা, নামাজ, রোজা, যাকাত, দান সদকা তুমি কতটুকু করেছো, এটা মানুষ তো তোমার সম্পর্কে জানে না। কমপক্ষে তুমি এতটুকু আমল তুমি তোমার জীবনে পুঞ্জি করো, যে তুমি তোমার জীবনে যত মানুষের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম বলে তাকে জিজ্ঞাসা করবে, ভাই কেমন আছো? মানুষজন তোমার ইন্তেকালের পরে এই কথাটা বলে যে মানুষটা আসলেই ভালো ছিল, যখনই দেখা হইতো হাসি মুখে একটা সালাম দিত, জিজ্ঞাসা করতো, ভাই কেমন আছো? নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা তুমি কতটুকু করতে পারো না না পারো, কমপক্ষে পরকালের জন্য এইটুকু পুঞ্জি যেন আপনার আমার জীবনে থাকে। আমরা সবাই পালন করার চেষ্টা করব তো।